জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সল্লু আলাইহি। ए दिल की तमन्ना है, ए दिल की तमन्ना है, ज़ियारत मदीना। ए दिल की तमन्ना है, ज़ियारत मदीना। मेरे दुआ कबूल करना, वो है मेरी रब्बना। बलगल उला कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। সকলেই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের দুইটি অংশ আছে। কয়টি অংশ? প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। দুনিয়ার জমিনে ইবাদত করতে হবে কার? একটু সবাই জবান খুলে বলেন কার? আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানায় দিয়েছেন যে আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে কাজ, সেটি হলো পিতা মাতার সাথে সদাচরণ। তা আমি আল্লাহ তাআলার ইবাদত দিয়ে শুরু করব, যদি সময় থাকে তো পিতা মাতার আলোচনা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষের কাছে আইন জারি করে দিলেন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে রাখতে বলছেন, গোলাম। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মানুষের কাছে পয়গাম পাঠালেন, আইন জারি করে দিলেন। এক নাম্বার আইন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। দুনিয়ার জমিনে গোলামি করতে হবে, দুনিয়ার জমিনে দাসত্ব করতে হবে, দুনিয়ার জমিনে ইবাদত করতে হবে। দুনিয়ার জমিনে অন্য কারো সামনে নিজের মাথাকে নত করা যাবে না। দুনিয়ার জমিনে একজনকে সিজদা দিতে হবে, অন্য কারো পায়ে সিজদা দেওয়া যাবে না। যার ইবাদত দুনিয়ায় করতে হবে, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলছেন, গোলাম কোন আল্লাহর ইবাদত করবা? দুনিয়ার জমিনে বসে কোন আল্লাহর ইবাদত করবেন? ওই আল্লাহর, যে আল্লাহর ইবাদত করবেন ওই আল্লাহর পরিচয় দুনিয়ার জমিনে পাওয়ার দরকার আছে না নাই? একটু আস্তে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহর মতো কোনো আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ কোন। ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ঘুমায় না। ওই আল্লাহর ইবাদত করো, ঘুম তো দূরের কথা, ঘুমের পূর্বে নিদ্রাও যায় না। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে ঘুরে ঘুরে দেখলাম, দুনিয়ার জমিনে ভাইয়ের মতো ভাই হয়, দুনিয়ার জমিনে নেতার মতো নেতা পাওয়া যায়, দুনিয়ার জমিনে বক্তার মতো বক্তা পাওয়া যায়, দুনিয়ার জমিনে এমপির মতো এমপি হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়। কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, যে আল্লাহর মতো দ্বিতীয় কোনো আল্লাহ নাই। কথা কোন ঠিক কিনা? কোন আল্লাহর ইবাদত? কথা কয় না, ইবাদত করতে হবে কার? আল্লাহ। কিন্তু আল্লাহর ইবাদত করবেন কিভাবে করবেন? দুনিয়ার জমিন আপনি জানলেন কোন আল্লাহর ইবাদত, কিন্তু রবের ইবাদত করবেন কিভাবে করবেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সব জানায় দিয়েছেন রবের ইবাদত কেমন হবে, রবের ইবাদতটা কেমনে হবে, কেমনে করলে রব খুশি হবে। কোরআনের ভিতরে যিনি সব জানায় দিয়েছেন, বলেন তিনি কে? ওই আল্লাহ তাআলা ডাক দেয়া বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলছেন, নবী গো দুনিয়ার জমিনে নামাজ আদায় করেন। আল্লাহর ইবাদত দুই প্রকার। আল্লাহর আদেশ মানাও যেমন রবের ইবাদত, আবার আল্লাহ তাআলার নিষেধ মানাটাও রবের ইবাদত। কথা কোন ঠিক কিনা? তাহলে ইবাদত কয় প্রকার? আপনি শুধু আদেশ মানবেন, নিষেধ মানবেন না, হবে না। কিন্তু নিষেধ মানলেন, আদেশ মানলেন, তাও হবে না। রবের ইবাদত যদি করতে হয়, আদেশও যেমন মানতে হবে, নিষেধও মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলছেন, নবী গো দুনিয়ার জমিনে নামাজ আদায় করেন, দুনিয়ার জমিনে নামাজ কায়েম করেন। আপনি নামাজ কখন পড়বেন আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, গোলাম দুনিয়ার জমিনে দিনের দুই অংশে, রাতের কিছু অংশে আল্লাহর ইবাদত করো। আপনি যদি রবের ইবাদত করেন, নামাজ আদায় করেন, কি লাভ? আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, এই ইবাদত, এই নামাজ আপনার জীবনের সকল গুনাহ সমূহকে মুছে দিবে। দুনিয়ার যত গুনাহ আছে সকল গুনাহ নামাজের মাধ্যমে মুছে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, আজকে দুনিয়ার জমিনে নামাজই পাওয়া যায় না। ঠিক আছে কথা? আজকে দুনিয়ার মানুষ চায়ের আড্ডায় দেওয়ার মতো সময় হয়। আজকে যুবক ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতে পারে, কিন্তু নামাজের সময় বের হয় না। আজকে ওই মুরব্বী 50 পেরিয়ে 60-70-এর ঘরে, যার বয়স চলে গেল, দাড়ি চুলটা পেকে গেছে,
মসজিদের সাথেই চায়ের দোকান, চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে। আজান হয়, আজান শোনার 1.5 মিনিটও লাগে না, হেঁটে যেতে মসজিদে যাওয়া যায়। আজান শোনে, ওই দাড়ি পাকা, চুল পাকা, চামড়া ঢিল হওয়া, 1 পাজার কবরে গেছে, ওই মানুষটাও মসজিদে যায় না। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? এই সকল নামাজিরা কিয়ামতের ময়দানে আফসোস করবে। এই সকল নামাজিরা কিয়ামতের ময়দানে আফসোস করবে আর বলবে, আল্লাহ কি করলাম, দুনিয়ার জমিনে নামাজ পড়লাম না কেন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন সকল মানুষকে এক জায়গায় করবেন, দুনিয়ার সকল মানুষকে যখন কিয়ামতের ময়দানে উঠানো হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষদের হাতে হাতে আমলনামা দিবেন। সেদিন দুনিয়ার মানুষ 2 রকম হবে। একদল মানুষ ডান হাতে আমলনামা পাবে, আর একদল মানুষ বাম হাতে আমলনামা পাবে। ডান হাতের ভিতরে যারা আমলনামা পাবে তারা খুশিতে বলতে থাকবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম করাউ কিতাবি। আল্লাহু আকবার বলে। কিয়ামতের ময়দানে ডান হাতের ভিতরে যারা আমলনামা পাবে, আত্মীয় স্বজনের কাছে আমলনামা যে বলবে, দেখো, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। আত্মীয়ের কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে, বোনের কাছে, বিবির কাছে, সন্তানের কাছে যে বলবে, দেখো আল্লাহ তাআলা আমার আমলনামাটা কত সুন্দর দিয়েছেন, আমাকে বিনা হিসাবে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তারা বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এর মানে হলো ওই সকল মানুষ দুনিয়ার জমিনে একথা চিন্তা করত, মনে প্রাণে বিশ্বাস করত, মৃত্যুর পরে একদিন আমাকে অবশ্যই রবের সামনে দাঁড়াতে হবে। এই জন্য নিজের সময়টা অন্যায় কাজে ব্যয় করে নাই, নিজের সময়টাকে গুনাহের কাজে ব্যয় করে নাই, নিজের জীবনটাকে অন্যায় কাজে খরচ করে নাই, অন্যায় পথে সময় দেয় নাই, মিথ্যা বলে নাই, চগলখড়ি করে নাই। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যুর পরে তাকে বিনা হিসাবে জান্নাতি বানাই দিয়েছে। আর একদল মানুষ থাকবে যারা বাম হাতের ভিতরে আমলনামা পাবে, সরাসরি বাম হাতের ভিতরে আমল দেওয়া হবে এমন নয়। তাফসিরের কিতাবের ভিতরে লেখেন, বাম হাতের ভিতরে যারা আমলনামা পাবে, বাম হাত বুকের ভিতরে, বুক ফেরে বুকের ভিতরে ঢুকায় দেওয়া হবে। বাম হাত বুকের ভিতরে ঢুকায় দিয়ে পিছনের দিকে নেওয়া হবে, পিছনের সাইডে বাম হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। আমলনামা পাওয়ার পরে তারা ডাক দেয়া বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা ওই দিন আফসোস করবে আর বলবে, লাম উতিয়া কিতাবিয়া, এইটা কেমন কিতাব? কারণ রব দুনিয়ার সকল মানুষকে ওই দিন কিতাব পড়ার কথা বলবেন। দুনিয়ার সকল মানুষকে আল্লাহ তাআলা বলবেন, তোমার নিজের আমলটা নিজেই পড়ো, কারণ নিজের আমল নিজে পড়লে তুমি তোমার বিচার নিজেই করতে পারবে। ওই দিন সকল মানুষ যারা দুনিয়ার জমিনে নামাজ পড়তে পারত না, যারা ওই দুনিয়ার জমিনে লেখাপড়া জানত না, পড়তে পারত না, তাদেরকেও আল্লাহ তাআলা আমলনামা পড়ার ব্যবস্থা করে দিবে। এখন আপনারা যদি ওয়াজ বুঝে থাকেন, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দুনিয়ার জমিনে যারা পড়তে জানতো না ওদের ব্যবস্থা কি হবে? আল্লাহ তাআলা তো সবাইকে আমলনামা পড়ার কথা বলবেন, সবাই পড়তে পারবে কি? দুনিয়াতে যারা মূর্খ ছিল, লেখাপড়া করেনি, তাদের অবস্থাটা কি হবে? তারা কিভাবে পড়বে?
দেখেন দুনিয়ার জামিনে দুনিয়ার আধুনিকতার কারণে হাসরের কিয়ামতের মাঠের অনেক কিছু বোঝা এখন সহজ। আপনি যদি চিন্তা করেন আপনি বাংলাদেশে বসে থেকে চায়নার কোনো মানুষের সাথে কথা বলবেন, কথায় কার, কিন্তু আপনি চায়না ভাষা জানেন না। আপনি বাংলা ভাষী একজন মানুষ, কিন্তু আপনি চিন্তা করছেন আমি চায়নার একজন মানুষের সাথে কথা বলবো, কিন্তু আপনি চায়না ভাষা কথা কয় না রে, জানেন আপনি তো কথা কন না কেন? না জানলে কবেন যে জানি না। তাহলে আপনি চায়নার মানুষের সাথে কথা বলবেন, কিন্তু আপনি চায়না ভাষা জানেন না। কিন্তু বর্তমান গুগল নামে একটা অ্যাপস আছে, জানেন? এই যে এরকম মোবাইল বেশি দামি হওয়া লাগে না, অল্প 10-12 হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন, তার ভিতরে গুগল এবং নেট কানেকশন যদি থাকে, এই গুগলের ভিতরে ট্রান্সলেট নামক একটা অপশন আছে। আপনি ওই চায়নার মানুষকে বাংলায় লিখবেন যে তোমার বাড়ি কোথায়, বাংলা লেখা চায়না মানুষের কাছে চায়না ভাষা দিয়ে উঠবে যে তোমার বাড়ি কোথায়। চায়নার মানুষ চায়না ভাষা দিয়ে লিখবে যে আমার বাড়ি চীন দেশে, সে লিখবে চায়নায়, কিন্তু আপনার কাছে বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে আসবে যে আমার বাড়ি চীন দেশে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই যে বর্তমান জামানার আধুনিকতার এই অবকাঠামো তৈরি করেছেন কে? যে আল্লাহ দুনিয়াতে এমন সহজ পদ্ধতি করে দিয়েছেন যে আপনি বাংলা ভাষী মানুষ হয়ে পৃথিবীর যে কোনো ভাষার মানুষের সাথে মোবাইলের মাধ্যমে কথা বলতে পারেন। তাহলে ওই আল্লাহ কিয়ামতের ময়দানে সকল মানুষকে আমল নামা পড়ার জন্য সেদিন আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, পড়ো তোমার আমল নামা। জাহান্নামীরা আমল নামা পড়বে আর বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এইটা কেমন কিতাব? এই কিতাবের ভিতরে ছোট বড় কোনো আমল বাদ যায় নাই। রাতের অন্ধকারে দরজা জানলা লাগায় যেই গুনাহ করেছি সেইটাও লেখা আছে। পানির ভিতরে, সমুদ্রের ভিতরে, মরুভূমির ভিতরে, যেখানে দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই এমন জায়গায় যদি মানুষ গুনাহ করে, যেখানে দুনিয়ার কেউ দেখে না, বলেন তো সেখানে দেখেন কে? এ মুসলমান, ওই দিন জাহান্নামীরা আফসোস করবে। জান্নাতীরা ডান হাতের ভিতরে আমল নামা পেয়ে জান্নাতে যাবে, জাহান্নামীরা বাম হাতে আমল নামা পেয়ে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নামের ভিতরে যাওয়ার পরে জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতীরা একে অপরের সাথে কথা বলবেন। আল্লাহ তাআলা জান্নাতীদের ওই কথা কোরআনে সূরা মুদ্দাসসিরের ভিতরে লিখে দিয়েছে। এখন আরেকটি প্রশ্ন আসতে পারে যে জান্নাত জাহান্নাম তো এখনো হয়নি, এখনো তো দুনিয়ার মানুষ সবাই মরেইনি, কিয়ামতের অবস্থা এখনো তৈরি হয়নি, তাহলে জান্নাত জাহান্নামের কথা আল্লাহ 1400 বছর আগে কেমনে কয়? প্রশ্ন আসে কি আসে না? কথা কয় না। জান্নাত জাহান্নামে গেছি আমরা? কেউ গেছে? তাহলে জান্নাত জাহান্নাম বিচার হাসর মিজান কিছুই তো হলো না, তাহলে সেই জান্নাতের কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলল তো বলল কেমনে? প্রশ্ন আসে না আমার ভাইয়েরা? এই প্রশ্নের উত্তর সহজ, যে আমাদের কাছে সময় 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 3 ভাগে। একটা হলো অতীত, পাস্ট যাকে বলা হয় অতীত, 2 নাম্বার হলো প্রেজেন্ট বর্তমান, আর 3 নাম্বার হলো ভবিষ্যৎ, তাই নয়? 3 নাম্বার হলো ফিউচার, ভবিষ্যৎ। এই আমাদের দুনিয়ার মানুষের কাছে সময় 3 ভাগে বিভক্ত, অতীত বর্তমান ভবিষ্যৎ। কিন্তু আল্লাহ তাআলার কাছে সময় অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, আল্লাহ তাআলার কাছে সব সময় বর্তমান। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে অতীত বর্তমান, ভবিষ্যৎ বর্তমান। এই জন্য আল্লাহ তাআলা সব জানেন কখন কি ঘটবে, জান্নাতে কি হবে, জাহান্নামে কি হবে, আল্লাহ সব জানেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে একজন অপরজনকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন,
আনিল মুজরিমিন, জান্নাতীরা একজন আর একজনকে বলবে দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করলাম, দুনিয়ার জমিনে একই বাজারে বাজার করলাম, দুনিয়ার জমিনে একই মহল্লায় বেড়ে উঠলাম, দুনিয়ার জমিনে একই সাথে খেলাধুলা করলাম, কিন্তু আমি জান্নাতে আমার বন্ধুকে জান্নাতে দেখা যায় না কেন? পিতা সন্তানকে খুঁজবে, আমার সন্তানকে জান্নাতে দেখা যায় না কেন? ছোট ভাই বড় ভাইকে খুঁজবে, আমার ভাইকে জান্নাতে দেখা যায় না কেন? তখন আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে জাহান্নামীদের একটা লাইভ প্রোগ্রাম করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। সেই দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা সেই দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কাজ কোন জিনিস আজকে তোমাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে আসলো? কোন কারণে আজকে তোমরা জাহান্নামের ভিতরে আসলে? সেই দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করবে। আওয়াজ দিয়ে বলেন কয়টি কারণ? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টি কারণ? ওই দিন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য 4টি কারণ বর্ণনা করেছেন। ওই 4টি কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে তুলে দিয়েছে। জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কাজ জাহান্নামের ভিতরে নিয়ে আসলো? জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থেকে বলবে, দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার প্রথম কারণটা হলো দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? কথা কয় না রে, কি ছিলাম না? আজকে সমাজে বর্তমান মুসল্লি একটা ধরনের গায়েল হয়ে গেছে। নতুন নতুন মসজিদে গেলে টিটকারি মারে, দেখো মুসল্লি হচ্ছে, মারে কি মারে না? ওই বেচার ওই টিটকারির ঠেলায় আর মসজিদেই যায় না, নিজে তো নামাজ পড়েই না। যারা নতুন নতুন টুপি পাঞ্জাবি পরে মসজিদে যায় তাদেরকে আরো টিটকারি মারে, দেখো নতুন মুসল্লি আছে মসজিদে, নামাজ ধরছে তো ছাড়ে না। এরকম ব্যক্তি আছে না নাই? আজকে যারা দুনিয়ার জমিনে টিটকারি মারছে, কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে। ওই দিন আফসোস করবে আর বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না, দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামের ভিতরে এসেছি। কিন্তু মুসলমান, আল্লাহ তাআলা বলে দিলেন দুনিয়ার জমিনে নামাজ হলো ইমানদারদের লক্ষণ, নামাজ হলো মুমিনদের লক্ষণ। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না, নিজেকে ইমানদার বলে দাবি করি। কথা কন ঠিক কিনা? ইমানদারের অভাব নাই সমাজের ভিতরে। হাজারো ইমানদার কয়, হুজুর নামাজ পড়ি না তো কি আছে, ইমান ঠিক আছে। আল্লাহ তাআলা বলেই দিছে যে ইমানদারের লক্ষণ হলো নামাজ। তো তুমি নামাজই পড়ো না, তোমার ইমান কোটি ঠিক? কথা কয় না তো? আল্লাহ তাআলা বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। সমস্যা হচ্ছে আপনাদের? বুঝতে সমস্যা হচ্ছে? চলবে? থাকা যাবে ইনশাআল্লাহ? 50% অশ্বনে বাড়িতে যাবেন, কে কে হাত তোলেন? সবাই আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা মুমিনদের ব্যাপারে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার ভিতরে সফলতা পেল কারা? দুনিয়ার জমিনে সফল কাম হয়েছে কারা? দুনিয়ার জমিনে আমি আপনি সমাজের মানুষ মনে করে সফল কাম হলো তারা। বাবা মারা গিয়েছে, মারা যাওয়ার পূর্বে 3 বিঘা জমি রেখে গিয়েছিল 3 ভাই।
কিন্তু 3 ভাই ব্যবসা করে বাণিজ্য করে খাটাখাটনি করে 3 বিঘাকে 9 বিঘা বানাইছে। মানুষজন চায়ের স্টলে বসে চা খায় আর আড্ডা দেয় আর বলে অমুক তো মারা গিয়েছে কিন্তু 3টা সূর্য সন্তান রেখে গিয়েছে, তারা 3 বিঘাকে 9 বিঘা বানায় দিয়েছে, তারা সমাজের ভিতরে সফলতা পেয়েছে। ঠিক নয় কি? দুনিয়ার জমিনে যারা সম্পদ বাড়াইছে আমাদের চোখে তারা সফলতা পেয়েছে, কথা কান ঠিক কিনা? কিন্তু আসলে তারা আল্লাহর কাছে সফল কিনা এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার কাছে আসল সফলতা পেল কারা? আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার জমিনে সফলতা পেয়েছে তারা ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, দুনিয়ার জমিনে সফলতা পেয়েছে মুমিনরা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফলতা পেয়েছে যারা দুনিয়ার জমিনে ঈমানদার, যারা দুনিয়ার জমিনে মুমিন, তারা সফল কাম হতে পেরেছে। এবার আল্লাহ তাআলা বলছেন মুমিনরা ঈমানদাররা দুনিয়ার জমিনে সফলতা পাবে, কিন্তু এখন জানা দরকার আসলে মুমিন আর ঈমানদার কারা। আল্লাহ তাআলা পরের আয়াতে মুমিন আর ঈমানদারদের সংজ্ঞা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে দাঁড়ায়, নামাজের ভিতরে অন্য কোনো চিন্তা আসে না, একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে, তারাই হলো দুনিয়ার জমিনে মুমিন আর ঈমানদার। বুঝা গেছে কথা? মুমিন আর ঈমানদার কারা? যারা আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে, যারা আল্লাহ তাআলার ভয়ে মসজিদে যায়, আল্লাহর ভয়ে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলছেন মুমিন। আল্লাহকে ভয় করলে কি লাভ? সব কিছুর পিছনে লাভ খোঁজার দরকার আছে না নেই? দুনিয়ার জমিনে মানুষে ক্ষেত লাগায়, ক্ষেতের পিছনে লাভ আছে না নাই? চাকরি করে, চাকরির পিছনে লাভ আছে। আল্লাহকে ভয় করবেন কি লাভ? আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জমিনে যারা একমাত্র আল্লাহকে ভয় করবে, দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে যারা চলবে, এই কথা চিন্তা করবে দুনিয়া থেকে যাওয়ার পরে রবের সামনে আমাকে দাঁড়াতে হবে, দুনিয়া থেকে যাওয়ার পরে রবের কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে, এই কথা চিন্তা করে দুনিয়ার জমিনে যারা ইবাদত করে, সদা সর্বদা এক আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য 2টা করে জান্নাত। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে তাদের জন্য কয়টা জান্নাত? সুবহানাল্লাহ কয় না তো? তাদের জন্য কয়টা জান্নাত? 2টা জান্নাত। আহারে, তাহলে আল্লাহকে যারা ভয় করে তারা হলো ঈমানদার। কথা কন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? ঈমানদার জিলাপি মার্কা ঈমানদার হলে হবে না। ওই কি কয়, রিক্সার চাকা বাস্ট হলে ঈমান হারায় যায়। রাস্তা দিয়ে রিক্সা যায়, ভ্যান যায়, হঠাৎ করে চাকা একটা বাস্ট হয়েছে, পাশের জন মারছে দৌড়, কেন দৌড় মারছে? বোম মারছে। এই হলো আমাদের ঈমানের অবস্থা। কথা কন ঠিক কিনা? কিন্তু ঈমানদার যারা হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা, ঈমানদার যারা হবে তারা ভয় করবে কাকে? দুনিয়ার বিনিময়ে হলেও তারা নিজের ঈমানকে বিক্রয় করে না। কিন্তু আজকে তো আমরা 2 টাকার সিগারেটে ঈমান বিক্রি করে দিই, 5 টাকার চাতে ঈমান বিক্রি হয়ে যায়। কথা কয় না তো? আমার ভাইয়েরা, আজকে আমাদের ঈমান এতটা সস্তা হয়ে গেছে যেই ঈমান যে কোনো সময় মানুষ কিনে নিতে পারে। খারাই আওয়ামী লীগ কিনেলে, খারাই বিএনপি কিনেলে। কথা কয় না? মানুষ একজনই 2 দলেরই চা খায়। কথা কয় না তো? আমি রাজনৈতিক বয়ান করছি না, বোঝানোর জন্য বলছি। ভোটের সময় আসলে এই ধরনের চিত্র দেখা যায় কি যায় না? ও সারা রাত স্টলে বসে দেখে, কেন ফিরি ফিরি চা।
বুঝেননি কথা? তাহলে আমাদের ঈমান আজকে চায়ের দ্বারা বিক্রয় হয়ে যাচ্ছে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা এমন ঈমানদার ছিলেন, তাদের সামনে পুরা পৃথিবী আয়না দাঁড় করাইছে কিন্তু তারা ঈমান ছাড়ে নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিলেন? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সরাসরি রোমের সাথে, রোম সাম্রাজ্যের সাথে মুসলমানের সরাসরি যুদ্ধ হয়েছিল। রোমের সম্রাট সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন তাতে আমার কোনো মাথা ব্যথা নাই, তোমাকে আদেশ দিলাম তুমি ফেরার সময় কয়েকজন মুসলমান সৈন্যকে ধরে নিয়ে আসবা। তারা বলে ঈমানদার ঈমানদার, আমি আজকে তাদের ঈমান পরীক্ষা করতে চাই। ঘটনাক্রমে একদল মুসলমান সৈন্য ইহুদিদের খ্রিস্টানদের হাতে ধরা পড়েছে, রোম সম্রাটের সৈন্যবাহিনীর হাতে ধরা পড়েছে। রোম সম্রাটের সৈন্যবাহিনী খবর পাঠিয়েছেন, বাদশাহ নামদার একদল মুসলমান ধরা পড়েছে, যদি আপনি হুকুম দেন তাহলে তাদেরকে আপনার কাছে পাঠাবো। বাদশাহ নামদার হুকুম দিয়েছেন, তাদেরকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়েছে। তাদের সামনে বসায় রেখে এবার বাদশাহ নামদার বলো তোমাদের এই দলের ভিতরে নেতাকে, আমিরকে? কারণ বাদশাহ জানে একটা গোত্র, একটা এলাকা, একটা দেশ, তার নেতা, তার আমিরকে যদি আমার দলে ভিড়ানো যায় তাহলে তার শাগরিদগুলো এমনি এমনি আমার দলে চলে আসবে। এই জন্য জিজ্ঞাসা করছে, বলো তোমাদের ভিতরে তোমার আমিরকে, নেতাকে? এক যুবক দাঁড়ায় গেছে, বলছে এই দলের নেতা হলাম আমি। বাদশাহ নামদার এবার জিজ্ঞাসা করে, যুবক তোমার নামটা কি? তোমার নামটা বলো। এবার যুবক ডাক দেয়া বলে, আমার নাম হলো আব্দুল্লাহ, আমার পিতার নাম হলো হারেস, আমার পুরা নাম হলো আব্দুল্লাহ ইবনে হারেস, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আমার নাম হলো আব্দুল্লাহ, আমার পিতার নাম হলো হুযায়ফা, এই জন্য তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রোম সম্রাটের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, আমি আগে মুসলমানদেরকে পছন্দ করতাম না, কিন্তু তোমাকে দেখার পরে তোমার প্রতি একটা ভালোবাসা পয়দা হয়ে গেছে, একটা নম্রতা ভাব আমার ভিতরে চলে আসছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আমার আর তোমার ভালোবাসার বাধা হলো তোমার ঈমান। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, আমি তোমাকে ভালোবাসতে চাই, শুধু ভালোবাসতে চাই তা নয়, তুমি যদি তোমার ঈমানকে ছেড়ে দাও, এক আল্লাহকে ছেড়ে দাও, তোমার নবীর দ্বীনকে ছেড়ে দাও, আমি যে শুধু তোমাকে ভালোবাসবো তা নয়, ভালোবাসার পুরস্কার স্বরূপ আমার সুন্দরী সুশ্রী একটি মেয়ে আছে, সর্বপ্রথম আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দিব। তোমার মাথার ভিতরে চিন্তা আসতে পারে, আমি থাকবো কোথায়? আমি যদি ঈমান ছেড়ে দেই, ইসলাম ছেড়ে দেই, আমার গোত্রের লোকেরা তো আমার শত্রু হয়ে যাবে, থাকা যাবে না। এবার রোম সম্রাটের বাদশাহ তাকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আজকে ঈমান ছেড়ে দাও, তাহলে ঈমান ছেড়ে দেওয়ার সাথে সাথে মেয়েকে শুধু বিয়ে দিব তা নয়, বরং আমার রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে আমি আজকে লিখে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের কথা শোনার পরে একটা জিনিস বোঝা দরকার, যদি আপনার কাছে কোনো মানুষ এসে আপনার সবচাইতে পছন্দের জিনিস নিয়ে আপনার সবচাইতে অপছন্দের জিনিস দিতে চায়, আপনারা কারো কেউ দিবেন? কথা কয় না, দুনিয়ার কোনো মানুষ দেবে? যে পছন্দের জিনিস নেবে
আর অপছন্দের জিনিস দেবে, দুনিয়ার কোনো মানুষ কি কোনো মানুষ তাকে দেবে বলেন? সাহাবায়ে কেরামের কাছে জবাব চাইতে পছন্দের জিনিস ছিলেন হলো ঈমান। ঈমানের দাম সাহাবায়ে কেরামের কাছে সব চাইতে বেশি ছিলেন। আর সাহাবায়ে কেরামের কাছে সব চাইতে লাঞ্ছনা এবং ঘৃণিত জিনিস ছিলেন হলো কুফর। যখন সম্রাট তাকে এই সিদ্ধান্ত দিয়েছে, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে আজকে তোমাকে আমি আমার সাম্রাজ্যের রাজা বানায় দেব, আমার পরে তুমি এই রোম সাম্রাজ্যের একমাত্র রাজা হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে ডাকতে বলে, বাদশাহ, দুনিয়া আমার করে দিবা এইটা তো সামান্য বিষয়, তুমি যদি আমার জীবনটা পর্যন্ত আমার কাছ থেকে নিয়ে যাও তবু আজ আমি আমার সামনে আমার ঈমানকে তোমার দুনিয়ার বিনিময়ে বিক্রি করব না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথীদের সঙ্গে জেলখানায় বন্দী করে রাখছে। জেলখানায় বন্দী করে রাখার পরে রোম সম্রাট অর্ডার দিয়েছেন সৈন্যবাহিনী, তোমরা আজকে থেকে আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাবার দিবা না, পানিও দিবা না, যতদিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দুর্বল হয়ে না যায়, মৃত্যু শয্যায় না চলে যায়, ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহকে কোনো ধরনের খাবার পানিও দেওয়া হবে না। 2 সপ্তাহ পর্যন্ত কোনো ধরনের খাবার পানিও দেওয়া হয় নাই। 2 সপ্তাহ পরে ডাক্তার পাঠাইছে, দেখো কয়েদির কি অবস্থা, বাহির থেকে জীবিত না মৃত কিছুই বোঝা যায় না। ডাক্তার যখন জেলখানার দরজা খুলে ভিতরে গেল, ভিতরে যাওয়ার পরে দেখে অবস্থা খুব একটা ভালো না। যদি এখন খাবার না দেওয়া হয়, পানীয় না দেওয়া হয়, তাহলে হয়তো কিছুক্ষণ পরেই মারা যাবে। বাদশার কাছে গিয়ে বলে, বাদশা নামদার, যদি এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছেন, এই মুহূর্তে যদি কয়েদিকে খাবার পানীয় না দেওয়া হয় তাহলে হয়তো কিছুক্ষণের মধ্যেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবার বাদশা নামদার বলছে, যাও যাও খাবার নিয়ে যাও, কিন্তু খাবার হিসাবে শুকরের গোশত আর পানি হিসাবে মদ মিশানো পানি তার সামনে নিয়ে যাও। কয় সপ্তাহ না খাওয়া? 2 সপ্তাহ ধরে না খাওয়া, শরীর দুর্বল হয়ে গেছে। ডাক্তার যখন জেলখানার ভিতরে গেছে, জেলখানার ভিতরে ঢোকার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, তোমার জন্য খাবার এনেছি, কিন্তু খাবার হলো শুকরের গোশত আর মদ মিশানো পানি। কথাটি শোনার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন দিয়ে বলেছেন, আমার সামনে থেকে খাবার সরাও, না হলে লাঠি দিয়ে তোমার খাবার আমি ফেলে দিব। এবার ডাক্তার বাদশা নামদারের কাছে যেয়ে বলে, বাদশা নামদার, 2 সপ্তাহ ধরে যে মানুষ না খাওয়া, শরীর দুর্বল, মনে হয় কথাই বলতে পারবে না, কিন্তু আমি যখন হারাম খাবারের কথা তাকে বললাম, কোথায় থেকে এত শক্তি আসলো আমি জানি না। এখানে একটা জিনিস বোঝা দরকার, একটা হলো শারীরিক শক্তি আর একটা হলো ঈমানের শক্তি। না খাওয়ার দ্বারা শরীর দুর্বল হতে পারে, কিন্তু ঈমানের পরীক্ষার একটা পর্যায় রয়েছে। যদি কোনো মানুষ ঈমানের পরীক্ষার পর্যায়টা পার করতে পারে, এরপরে যতই কষ্ট দেওয়া হোক, যতই বন্দি করে রাখা হোক, ওই কষ্টের দ্বারা তার ঈমানের শক্তি আরো বৃদ্ধি পেতে থাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কথা শুনে বাদশা অবাক হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফরমান জারি করে দিয়েছেন, আগামী সকালে ডেক্সির ভিতরে তেল গরম করবা,
সকালবেলা তেল গরম করা শুরু হয়ে গেছে। সকালে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে। ডাকার সময় আছে, আমার প্রস্তাব যদি মেনে নাও তুমি রোম সাম্রাজ্যের বাদশা হতে পারবা, আর যদি আমার কথাকে অমান্য করো তাহলে টকবগের গরম তেলের ভিতরে তোমাকে পুড়িয়ে জ্বালিয়ে মারা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে একই কথা বলে, জীবন দিতে প্রস্তুত কিন্তু ঈমান দিতে প্রস্তুত না। এবার বাদশা জেলখানার ভিতর থেকে মুসলিম একটি কয়েদিকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে ওই টকবগে তেলের কড়াইয়ের ভিতরে ডেকসির ভিতরে যখন ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে মানুষটির হাড্ডি থেকে গোস্তগুলো আলাদা হয়ে গেছে, শরীরটা কঙ্কালের মতো হয়ে গেছে। এবার বাদশাহ আবার যখন হুযাইফাকে ডাক দেয় বলে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা এখনো সময় রয়েছে, এখনো যদি মত পরিবর্তন করো তাহলে সাম্রাজ্যের বাদশাহ হওয়া। যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার কথা অমান্য করেছে, এবার বাদশাহ সৈন্যদেরকে অর্ডার দিয়েছে, যাও যাও আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাও, ডেকসির ভিতরে ফালায় দাও। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডেকসির দিকে নিয়ে যাওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার টপ টপ করে কান্না করছেন। এবার বাদশাহ বলছেন, আব্দুল্লাহ এবার বুঝি দুনিয়ার মায়া মমতার কথা মনে পড়েছে, তুমি কান্না করো। এবার বুঝি তোমার কথা নিজের স্মরণ হয়েছে, এই জন্য কান্না করো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলছেন, না ও বাদশাহ, না না, আমি তো এই জন্য কান্না করি কারণ আল্লাহ তাআলা একমাত্র একটা জীবন দিয়েছেন। এই একটা জীবন দিয়ে আমি আল্লাহকে কতটা ভালোবাসি আমি হুযাইফা কেমনে বোঝাই। আল্লাহ তাআলা যদি আমি আব্দুল্লাহকে 1000টা জীবন দিত, 1000 বার আল্লাহর জন্য জীবন দিয়ে প্রমাণ করে দিতাম কেমন ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাকতে বলছেন, আল্লাহ একটা জীবন দিয়েছেন মালিক, এই জীবন একবার শহীদ হয়ে যাবে, কেমনে বুঝাই আমি আব্দুল্লাহ আপনাকে কেমন ভালোবাসি। আল্লাহ আপনি আমাকে 1000টা জীবন দিতেন, 1000 বার আপনার দিনের জন্য শহীদ হয়ে যাইতাম, আর আপনাকে দেখায় দিতাম আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা আপনার ঈমানকে কেমন ভালোবাসি। আমার ভাইয়েরা, ঈমান তো এইরকম হওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? ঈমানদার তো ওই রকম হওয়া দরকার, ঈমানের পাওয়ার তো এইরকম হওয়া দরকার। সামনে মৌত আছে কিন্তু ঈমানদার ভয় পায় না, সামনে মৌত দেখে কিন্তু ঈমানদার ভয় পায় না, কারণ ঈমানদার জানে মৃত্যু একটা পর্দা। মৃত্যুর আগে মানুষ দুনিয়ার জমিনে থাকবে, মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ গান। আর যদি মৃত্যুটা হয় শহীদ মৃত্যু, তাহলে তো কোনো কথাই নাই। আল্লাহ তাআলা শহীদদের মান সবচাইতে বাড়ায় দিয়েছেন। এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবন বিলানোর দরকার আছে না না? আমার মুসলমান ভাইরা, ওই আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সামনে মৃত্যুকে দেখে নিজে মৃত্যুকে ভয় পায় নাই, আল্লাহর প্রেমে পাগল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার জামিনেও এমন কিছু খোদার প্রেমিক আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, সাহাবায়ে কেরাম তো দ্বীনকে, তার ঈমানকে এমন ভালোবাসতেন, তাদের উপরে হাজারো নির্যাতন করা হয়েছে কিন্তু তারা তাদের ঈমানকে বাদ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো কাফেরেরা
সাহাবায়ে কেরামের উপরে অসংখ্যবার অগণিতবার হামলা করেছে, মামলা করেছে, আমার রাসূলকে 3.5 বছর জেলখানায় ভর্তি করেছে। কথা কান ঠিক কিনা? আমার রাসূল দিন কায়েমের জন্য দুনিয়ার জমিনে 3.5 বছর জেল খেটেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালির ভিতরে শোয়ায় রেখে উটের সাথে ঘোড়ার সাথে লাগাম বেঁধে দেওয়া হয়েছে। হযরতে আবু হুরায়রাকে ঘোড়া সারা মক্কা দৌড়ায় নিয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম শিকের উপরে টায়ের উপরে শোয়ায় রাখা হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজা থেকে গোশত চর্বি সব খসে খসে পড়ে গিয়েছে, তবুও তাদের মুখে থেকে এক আল্লাহর নাম ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? আজও মুসলমান, ওই সময় কাফেররা বুঝে গিয়েছিল এই নবীর সাহাবীদের উপরে যতই কষ্ট দেওয়া হোক তাদের ঈমান থেকে দূরে সরানো যাবে না। আজকেও বাংলার জমিনে এমন কিছু খোদার প্রেমিক আছে, আজও বাংলার জমিনে এমন কিছু নবীর উম্মত আছে, আজও বাংলার জমিনে এমন কিছু কোরআনের সৈনিক আছে যারা দুনিয়ার জমিনে দ্বীন কায়েমের জন্য নিজের রক্ত দিবে, নিজের জীবন দিতে প্রস্তুত, ঈমান দিতে প্রস্তুত নাই। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈমান দাঁড় হওয়ার দরকার আছে না নাই? রবের জন্য, রবের পথে কোরআনের শাসন, কোরআনের আইন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতো মৃত্যু যদি সামনে এসে যায়, মৃত্যুবরণ করতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত তুলে দেখা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আপনি আপনার বান্দার হাতের দিকে তাকায় দেখেন, আপনার গোলামদের দিকে তাকায় দেখেন। আপনার গোলামেরা দুনিয়ার জমিনে দ্বীন কায়েম করার জন্য প্রস্তুত। আয় আল্লাহ, আপনি আমাদের দ্বারা দ্বীন কায়েম করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি আলোচনায় ছিলাম যে দুনিয়ার জমিনে নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ ঈমানের লক্ষণ। নামাজ থেকে কিন্তু ওইদিকে চলে গিয়েছে, মনে আছে আপনাদের? নামাজ, আমার ভাইয়েরা, আমি বয়ানের শেষের দিকে সভাপতি সাহেবকে, আমাদের সভাপতি সাহেব আমার পাশে এসে বসেছেন। উনি আমাদের এই মাহফিলে 5,000 টাকা দান করেছেন, বলেন না মারহাবা। আরেকটা আসতে বলেন না মারহাবা। আয় রব্বি কারীম, আপনি তাকায় দেখেন, এই মাহফিলের সভাপতি সাহেব 5,000 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা সভাপতির হায়াতের ভিতরে বরকত দান করে দেন, কোন আমিন। আল্লাহ তাআলা সভাপতির পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে, আল্লাহ তাআলা আপনি তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, কোন আমিন। দুনিয়ার জমিনে হায়াতের ভিতরে আল্লাহ সুস্থতার ভিতরে, ইনকামের ভিতরে বরকত দেন, হালাল রুজির ব্যবস্থা করে দেন, কন্যা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র ইবাদত করার জন্য। কার? আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার জমিন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠাইছেনই আল্লাহর ইবাদত করার জন্যে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ, কয় না তো? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের জান এবং মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। সুবহানাল্লাহ, কর না? আল্লাহ তাআলার কৌশলটা দেখেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কৌশলটা দেখেন। এই রবের ইবাদত করবেন না তো করবেন কার? জি জি জি, অবশ্যই অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। ওই আল্লাহর ইবাদত করবেন না তো কার ইবাদত করবেন? আমার ভাইয়েরা, আমার মায়েরা, একটু খেয়াল করে শোনেন। আমার রব কেমন রব, আমার রবটা কেমন রব, এই রবের ব্যাপারে সামান্য একটু ধারণা আপনাদেরকে দেই যে আল্লাহ তাআলা কি কৌশল খাটিয়েছেন আমাদের সাথে। আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার মানুষ ইমানদার যারা, ইমানদার
যারা তাদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বলেন তো আমাকে আপনাকে জান দিছেন কে? মাল দিছেন কে? চিন্তা করা যায়। আমার জীবনটা তো রবই দিছেন। আমি যে সম্পদের মালিক হয়েছি, সম্পদ তো রবই আমাকে বানাইছেন। আমার জীবন দিছেন আল্লাহ, আমার মাল সম্পদও দিছেন আল্লাহ। ওই মাল সম্পদই আল্লাহ আবার কিনে নিছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে কি পরিমাণ ভালোবাসেন, আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন যে আল্লাহই দিছেন আবার আল্লাহই কিনে নিছেন। সুবহানাল্লাহ। খালি মাঝখানে আমাদের জন্য কিছু কাজ আল্লাহ তাআলা করতে বলেছেন যে গোলাম আমি তোমাকে যা দিয়েছি এটা দ্বারা একটু পরীক্ষা নেব সেগুলো কোন পথে ব্যয় করো। এই যে জান এবং মাল আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহ তাআলা শুধু এতটুকু পরীক্ষা করবেন যে আমি আমার জান অর্থাৎ আমার সময়কে আমি কোন পথে ব্যয় করি, আমার মাল আমার সম্পদকে আমি কোন পথে ব্যয় করি, আমি আমার সময়কে কি অন্যায় পথে ব্যয় করি, আমার জান কি অন্যায় পথে, আমার মাল কি অন্যায় পথে ব্যয় হয়, নাকি আমার জীবন আমার সময় আমার সম্পদ আল্লাহর জন্য ব্যয় হয়। এইটাই আল্লাহ দেখবে। যদি আমার সময়কে রবের ইবাদতে কাটাতে পারি, যদি আমার সম্পদকে রবের ইবাদতে খরচ করে দিতে পারি, খোদার কসম করে বলি নিঃসন্দেহে মরতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে না। কন্যা সুবহানাল্লাহ। জান এবং মাল খরচ করার দরকার আছে না নাই? আমি কোরআনের একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করছিলাম। আসলে তাফসীর তো এই 1 ঘন্টার জিনিস না, ঠিক নয় কি? আমি কথা বলেছিলাম যে এক আয়াতের 2টা অংশ, তার প্রথম অংশ দিয়ে শুরু করব, শেষ হলে যদি সময় হয় শেষের অংশে যাব, কিন্তু সম্ভব হয় সেটার সম্ভব হবে না লাল ভাই, তার আগেই যাওয়া লাগবে। কারণ প্রায় 1.5 ঘন্টা হতে চলছে, প্রায় 1.5 ঘন্টা সময় হতে চলছে। এক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এতক্ষণ শুধু এইটুক আয়াতের তাফসীর হচ্ছে। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করতে হবে কার? এই ইবাদতের ভিতরে আবার 2 অংশ আছে, একটা আদেশ আর একটা নিষেধ। নিষেধের তো জেবেরই পেলাম না, আদেশের উপরই এখনো আছি। যে আল্লাহ তাআলা আদেশ করেছেন নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা, এই নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা, এই নামাজ এমন একটি ইবাদত যে ইবাদত তোমার সকল গুনাহ থেকে তোমাকে বিরত রেখে আল্লাহর ওলি দুনিয়ার জমিনে বানায় দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের কাছে সাহাবায়ে কেরাম যে বলছেন ইয়া রাসূলুল্লাহ অমুক তো নামাজও পড়ে রাতে চুরিও করে, আল্লাহ রাসূল বলছেন তাকে চুরিও করতে দাও নামাজও পড়তে দাও, এই নামাজই তাকে চুরি থেকে বন্ধ করাবে। একদিন দেখা গেছে নামাজের কারণে ওই ব্যক্তি চুরি বন্ধ করে রাসূলের একজন খাঁটি সাহাবী হয়ে গেছে। এই জন্য নামাজ সবার আগে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের ব্যাপারে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। এই নামাজের ব্যাপারে আমি আপনি যদি এই নামাজ না পড়ি তাহলে শুধু দুনিয়াতেই নয় কিয়ামতেও আমি আপনি ক্ষতিগ্রস্ত হব। আমার ভাইয়েরা, এজন্য আসেন আজকে আমরা ওয়াদাবদ্ধ হই, দুনিয়াতে আজকের পর থেকে যতদিন বাঁচব 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। কোন আমিন? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এরপরে আমি একটা হাদিস পড়েছিলাম, সংক্ষিপ্ত তর্জমা করি। আল্লাহ রাসূল বলেন যে দুনিয়ার জামিনে কোনো মানুষ যদি শুধুমাত্র নিয়ত করে যে কোরআন শিক্ষা করবে, কি শিক্ষা করবে, যেহেতু মাদ্রাসার ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, এই জন্য এই হাদিসটা আমি নিয়ে এসেছিলাম। আল্লাহ রাসূল বলছেন যে দুনিয়ার জামিনে কোনো মানুষ যদি শুধুমাত্র নিয়ত করে ঘর থেকে বের হয়, কোরআন শিক্ষার নিয়ত, দিন শেখার নিয়ত, দিনকে জানার নিয়তে, দিনকে শেখার নিয়তে ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা বলেন
তার পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছাইতে থাকে। আমার ভাইয়েরা, আপনি যদি চিন্তা করেন দুনিয়াতে যত ডিগ্রিধারী মানুষ আছে, দুনিয়ার জমিনে যত MBBS আর FCPS আছে, যত FRCS করা মানুষ আছে, সর্বোচ্চ ডিগ্রিধারী জেনারেল শিক্ষিত যত মানুষ আছে, সকল ডিগ্রিধারীকে যদি এনে প্রশ্ন করা হয়, তুমি দুনিয়ার জমিনে যে ডিগ্রি অর্জন করেছো এর পিছনের কারণ কি, ও কি কোনো ডিগ্রিধারীকে কথা বলতে পারবে যে ডিগ্রির কারণে কবরে সওয়াল জবাব বন্ধ হবে? কথা কায়রাত বন্ধ হবে? দুনিয়ার সকল MBBS ডাক্তারদেরকে ডেকে এনে যদি প্রশ্ন করা হয়, তুমি যে দুনিয়ার সবচেয়ে বড় সার্জন হলে, তুমি যে দুনিয়ার সবচেয়ে বড় গাইনি ডাক্তার হলে, সবচেয়ে বড় কিডনির ডাক্তার হলে, হাড়ের ডাক্তার হলে, এত নাম কামালে, এত বড় সনদ দুনিয়াতে তুমি কামাই করলে, এই সনদ দ্বারা কি লাভ? কোনো ডাক্তার কি কথা বলতে পারবে যে এই সনদ দ্বারা কিয়ামতের ময়দানে বাপ মায়ের মাথার উপরে নূরের তাজ বসবে? বলতে পারবে? বলে আমার ভাইয়েরা, এর মানে এই নয়, আমি কথা বলতে চাইনি যে জেনারেলের কোনো মূল্য নাই। জেনারেল শিক্ষাও দুনিয়ার ভিতরে দরকার। নদীতে চলতে নৌকার দরকার, পানিতে চলতে নৌকার যেমন প্রয়োজন আছে, দুনিয়াতে চলতে গেলেও জেনারেল শিক্ষার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমার ভাইয়েরা, এই জেনারেল শিক্ষা আপনি দেন, আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা পড়ান, কিন্তু তার শুরুটা কোরআন দিয়ে দেন। তাকে কোরআনের শিক্ষা আপনি দেন, তাকে মৌলিক দ্বীনের যে শিক্ষাগুলো আমাদের দেওয়া দরকার, এই শিক্ষাগুলো সন্তানকে দেন। দ্বীনের মৌলিক শিক্ষাগুলো যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, আর যাই হোক, ও কোনোদিন নাস্তিক হবে না, ও কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, ও কোনোদিন কোনো মাহফিলে গিয়ে বক্তার আওয়াজ বন্ধ করবে না। এই জন্য মৌলিক দ্বীনি শিক্ষা আমাদের সন্তানের ভিতরে দেওয়া দরকার। আর দেখেন, পক্ষান্তরে যদি কোনো মানুষ, ছোট হোক বা বড়, ছেলে হোক বা মেয়ে, যেই হোক, দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়েছে, তো নূরের ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছাই দিয়েছেন। কথা আমার না রাসূলের? তাহলে সে কি কোনো ডিগ্রি অর্জন করছে? এখনো তো মাদ্রাসায় ভর্তি হয় নাই, মাদ্রাসায় পড়ার নিয়তে বের হয়েছে, তো তার উপরে আল্লাহর রহমত এবং তার ধাপ বাড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে মাইকের আওয়াজ কমে গেল কে একবারে? কালকে আওয়াজ করুন কোন গলা দিয়ে? তাহলে জোরে দাও, চিল্লার লাগিচ্ছে খালি। কাল যাওয়া লাগবে সেই নীলফামারী। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহর রাসূল বলছেন, যখন ওই মানুষটি মাদ্রাসায় যায়, মাদ্রাসায় ভর্তি হয়, হুজুরের সামনে বসে, ওই বাচ্চাটি হুজুরের সামনে বসে এখনও কোরআন পড়া শিখেনি, এখনও হাদিস পড়া শিখেনি, এখনও কোরআনের হাফেজ হয়নি, আলিফ বা তাসাও পড়া শিখে নাই, শুধু হুজুরের ঠোঁটের সাথে ঠোঁট মেলায় পড়ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রাসূল বলেন, আউযু বিল্লাহর বিসমিল্লাহ বলার সাথে সাথে ওই বাচ্চার আত্মীয় স্বজনের যারাই কবরস্থ হয়েছে, তাদের কবরে যদি আযাব হয়ে থাকে, তার বিনিময়ে আল্লাহ আযাব বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দাম বাড়তেছে না কমতেছে? আমার ভাইরা, আরো দাম আছে, বলতে গেলে আরো 1.5 ঘন্টা চলে যাবে, কিন্তু আমার মূল মাকসাদ ওইটা নয়। প্রথম মাকসাদ হলো আপনাদের যে ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে এখানে করেছেন, এই মাদ্রাসার উন্নয়ন হওয়ার দরকার আছে না নাই? আছে, উন্নয়ন হওয়ার দরকার আছে। এবং উন্নয়ন 2 প্রকার। উন্নয়ন কয় প্রকার? এক প্রকারের উন্নয়ন হলো ঘরের উন্নয়ন, বিল্ডিংয়ের উন্নয়ন। আর এক প্রকারের উন্নয়ন হলো ভিতরের উন্নয়ন, ছাত্রের উন্নয়ন। এখন এই 2 উন্নয়নই দরকার আছে। প্রথমে ঘর করতে হবে, ভালো বসার জায়গা করতে হবে, এরপরে নিজের বাচ্চা দিয়ে সেখানে পড়াতে হবে। কথা কান ঠিক কিনা? এজন্য এলাকার যতগুলো মানুষ আছেন, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা যারাই আছেন, আমি শেষে একটি আমল বলে দিব, যেহেতু আমাদের দ্বিতীয় বক্তা
আমল বলতে চেয়েছিলেন, সময়ের অভাবে তিনি পারেননি, লাস্টে শর্ত দিয়ে গেছেন। আমি আপনাদের একটা আমল বলে দেব ইনশাআল্লাহ, যে আমল করলে জান্নাতের 8টি দরওয়াজা কিয়ামতের ময়দানে ডাকতে থাকবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে ওয়াজ করতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, সাহাবী আমাদের মধ্যে এমন একজন মানুষ আছে যে মানুষকে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরওয়াজা ডাকতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। সেদিকে পরে যাব, আগে উন্নয়নের কথায় আসি। উন্নয়নের কথা হলো যে এই মাদ্রাসা এবং এই ফোরকানিয়া মাদ্রাসার বিল্ডিং এবং ছাত্র দুই দিকে উন্নতি হওয়া দরকার। বিল্ডিংয়ের উন্নয়নের জন্য আপনারা দান করেছেন, আরও করবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি যেহেতু নামাজের ওয়াজ করছি এতক্ষণ, এই জন্য নামাজের সাথে মিল রেখে আমি 5 ওয়াক্ত নামাজের জন্য 5 জন মানুষ চাই। 5 ওয়াক্ত নামাজের জন্য আমি 5 জন মানুষ চাই, যে সকল মানুষেরা কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন জান্নাতের 8টি দরওয়াজা তাকে ডাকতে থাকবে। জান্নাতের এক দরজা বলবে আপনি আমার ভিতর দিয়ে জান্নাতে যান, আর এক দরজা বলবে আসেন আসেন আপনি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করেন, আর এক দরজা বলবে আপনি আমার ভিতর দিয়ে জান্নাতে প্রবেশ করেন। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাকতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ কিয়ামতের ময়দানে যাকে জান্নাতের 8টি দরওয়াজা ডাকতে থাকবে? আল্লাহর রাসূল ডাকদা বলেন, ওই মানুষের নাম হলেন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবু বকরের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর কিয়ামতের ময়দানে যখন উঠবেন, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরওয়াজা হযরতে আবু বকরকে ডাকতে থাকবে। আজকে দুনিয়ার জমিনে আমাদেরকেও আল্লাহর রাসূল নিরাশ করে যান নাই। আল্লাহর রাসূল আমাদের ব্যাপারে বলে গিয়েছেন, দুনিয়ার জমিনে কোন মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার ওযু করবে, যখনই ওযু করবে তখন শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠায় পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে গেলেন, যারা দুনিয়ার জমিনে ওযু করার পরে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঠায় কালিমায়ে শাহাদাত পড়বে, দুনিয়ার জমিনে যেই মানুষ ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন ওই মানুষটিকেও কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা জান্নাতের দিকে আহ্বান করতে থাকবে। এই জন্য এই আমল দুনিয়ার জমিনে করার দরকার আছে না নাই? আমলটা কি খুব বড়? খুব কঠিন? আমরা সবাই পারি। আমার মা বোনেরা, আপনি যারা আছেন আপনারাও কিন্তু কালিমায়ে শাহাদাত পড়েন, আশহাদু আল্লা ইলাহা, পড়েন আমার সাথে সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল বলেন, এই ইবাদত যারা করবে কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরওয়াজায় ডাকতে থাকবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা কি এই কথা চাই, এই কাজ করতে চাই যে যার বিনিময়ে জান্নাতের 8টি দরজা আমাকে কিয়ামতের ময়দানে ডাকুক? আপনারা চান কি চান না বলেন? তাহলে আজকে থেকে এই আমল করা যাবে ইনশাআল্লাহ। এই আমল কি বাড়ি পর্যন্ত নেওয়া যাবে ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন
والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم رب العالمين তাকায় দেখেন আল্লাহ রব্বে কারীম রাত পর্যন্ত কোরআনের আলোচনা শুনে আপনার বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়া গুনাহ মাপের আশা নিয়া আপনার আলিশান দরবারে দোখানা হাত তুলেছি মাওলা দয়ার মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ আপনি রব আপনি এমন রব যেই রব ছাড়া আমাদের কোনো রব নাই আপনি এমন মালিক যেই মালিক ছাড়া আমাদের দ্বিতীয় কোনো মালিক নেই আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে ফিরায় দেন আমাদের যাওয়ার মতো কোনো জায়গা থাকবে না আয় আল্লাহ আমরা আপনার রহমত থেকে আমাদের নিরাশ করবেন না আল্লাহ আমরা রহমতের ভিখারি হইয়া আপনার দরবারে হাত তুলেছি মালিক রহমতের চাদর দিয়া আপনি আমাদেরকে ঢেকে নেন আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি আল্লাহ নফসের তাড়নায় পড়ে গুনাহ করে ফেলেছি আল্লাহ নফসের তাড়না থেকে বাঁচার তৌফিক দেন আয় আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় রাতের অন্ধকারে দিনের আলোতে শিরকি কুফরি বেদাতি যত ধরনের গুনাহ হয়ে গেছে সকল গুনাহ থেকে আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আয়ে রব্বে কারীম আপনার যেই বান্দা বান্দিরা মাহফিলে দান করেছেন কোরআনের ভালোবাসায় নবীর মাদ্রাসায় দান করেছেন আল্লাহ আপনি তাদের দানকে কবুল করে নেন আল্লাহ তাদের দানের বিনিময়ে তাদের পিতা মাতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি যে যেখানে ইন্তেকাল করেছেন তাদের কবরকে আপনি জান্নাতুল ফেরদাউস বানায় দেন আয় আল্লাহ দুনিয়ার জমিনে যারা বেঁচে আছে তাদের হায়াতে তৈয়বা দেন আয় আল্লাহ মাহফিলের আয়োজক যারা রয়েছে তাদেরকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মাহফিলের যুবক ভাইরা রয়েছেন তাদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ যুবকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে দেন আল্লাহ মাহফিলের সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আল্লাহ যত মেহমান আছে আমার সামনে যারা বসে আছে পর্দার আড়ালের মা বোনেরা যারা বসে আছেন আয় আল্লাহ আপনি তাদের সকলকে হায়াতের ভিতরে বরকত দেন আয় আল্লাহ সুস্থতার ভিতরে বরকত দিয়া দেন কামাই রুজির ভিতরে বরকত দিয়া দেন আয় আল্লাহ এই এলাকার যুবকদের হযরতে আলীর মতো বানায় দেন আয় আল্লাহ হযরতে ওমরের মতো বানায় দেন আয় আল্লাহ এই এলাকার মানুষগুলোকে আবু বকরের মতো বানায় দেন আল্লাহ আয় মালিক এই এলাকার মা বোনদেরকে খাদিজাতুল কুবরার মতো বানায় দেন
ফাতিমাতুজ জাহরার মতো বানায় দেন। আয় আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নেন আল্লাহ। দুনিয়ার জমিন থেকে ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। রব্বে কারীম আজকের এই মাহফিলটাকে কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ জানি না কখন জানি দুনিয়া থেকে চিরবিদায় হওয়ার সময় এসে যায়। আয় আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পূর্বে শরীরে শক্তি থাকা অবস্থায় আয় আল্লাহ আপনি আমাদের সকলকে মক্কা মদিনার মুসাফির বানায় নিন আল্লাহ। আয় আল্লাহ ওই মক্কায় গিয়া খানায়ে কাবার গিলাফ ধরে খানায়ে কাবা জিয়ারতের মনে বড় আশা। আয় আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া সালাতু সালাম জানানোর মনে বড় আশা। আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া হৃদয়ের সকল আবেগ উজাড় করে ভালোবাসাকে মিশ্রিত করে আমি রাসূলকে জানাই দিতে চাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মাজনাবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আয় আল্লাহ এই সালাম দেওয়ার মনে বড় আশা। আয় আল্লাহ আপনি যুবক থাকা অবস্থায় কবুল করে নেন আল্লাহ। বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার উলামায়ে কেরামকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে মসজিদের খতিব আয় আল্লাহ হাফেজ মাওলানা আয় আল্লাহ আবু রায়হান সাহেবকে আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমার বড় আপনজন রব্বে কারীম এই আলেমকে অত্র এলাকার জন্য রহমত বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে এলাকার মানুষের জন্য রহমত বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ আমার ভাই আমার বন্ধু আবু রায়হানকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনার ঘরে গিয়েছে বারবার আপনার ঘরে যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ পরিবার সহ হজ উমরা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ ছেলে মেয়েদেরকে আয় আল্লাহ আপনি দুনিয়ার জমিনে সম্মানিত হিসাবে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। মৌতের সময় যখন হয়ে যাবে মালাকুল মাউত যখন সামনে এসে দাঁড়াবে আয় আল্লাহ মালাকুল মাউত যখন সামনে এসে দাঁড়াবে আয় রব্বে কারীম দুনিয়ার আপন চেহারাগুলো যখন পর হয়ে যাবে দুনিয়ার সম্পত্তি গাড়ি বাড়ি টাকা পয়সা দুনিয়ার জিনিস দুনিয়াতেই থেকে যাবে। খালি হাতে এসেছিলাম অন্ধকার কবরে আবার যখন খালি হাতে ফিরে যেতে হবে আয় আল্লাহ ওই কঠিন মুহূর্তে আপনি আমাদের বন্ধু হয়ে যান আল্লাহ। আল্লাহ আমাদের ইমানি শক্তি বাড়ায় দেন আল্লাহ। জবানের জড়তা কাটায় দেন আল্লাহ। জবান থেকে উঁচু আওয়াজে নবীর রক্তে মাখা কালিমা বাহির করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।